সাস্টেইনেবিলিটি, হেরিটেজ, নিউ ট্রেন্ড এই থিমকে সঙ্গে নিয়ে ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছে এক অনন্য লাইফস্টাইল ফেয়ার। এখন যে যুগটা এসেছে যে আমাদের মেমোরি যেমন কয়েক সেকেন্ড পর আমরা সব কিছু ভুলে যাই, ঠিক তেমনি একটা পোশাক পরার পরে আমাদের মনেও থাকে না ওই পোশাকটা আমাদের ছিল। হয়তো একটা ফেসবুক, একটা রিলস বা একটা ইনস্টাগ্রামে ছবি দেওয়ার পরে সেই ড্রেসটা আমাদের আর পরতে ইচ্ছা করে না। কিন্তু একটা ছোট্ট ইনফরমেশন আপনারা যদি জানেন, আমার কাছে মনে হয় যে ওয়েস্টেজটা অনেক কমে আসবে। একটা ড্রেস উৎপাদন করতে 50 থেকে 100 কিলোমিটার গাড়ি চালানোর সমান কার্বন ডাই অক্সাইড উৎপাদন হয় এবং একটা ড্রেসের লাইফ সাইকেলে 400 থেকে 800 লিটার পানি খরচ হয়। সো পানির স্তর দিনে দিনে কমে যাচ্ছে, সেই সাথে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে, তাপমাত্রা বাড়ছে পৃথিবীর। তো আমরা যদি একটু সচেতন হই, একটু এই রিওয়ারটাকে প্রমোট করতে পারি, আমার মনে হয় যে কিছুটা হলেও কন্ট্রিবিউশন প্রকৃতির প্রতি আমাদের থাকবে। সো সবাই সেই বিষয়টা মাথায় রাখবেন। অনেক ধন্যবাদ। এটা মোটামুটি সবাই মিলে কথা বলতে বলতে আসলো। সোনিয়া এবং অর্চি, আমাদের আরও দুই যে পার্টনার আছে, তারা এই জিনিসটা নিয়ে প্রথম চিন্তাটা শুরু করলো এবং করে আমাদেরকেও অ্যাক্ট করলো। তা আমরা ছোট্ট পরিসর একটা আয়োজন করেছিলাম, সেলিব্রিটি আর্কাইভ উইথ ফাল্গুন ফেস্ট। তারপর সেটা সফলভাবে হওয়ার পর আমরা যখন দ্বিতীয় ধাপে করার পরিকল্পনা করলাম, কারণ সবাই চাইছিল এটি আবার হোক, সাস্টেনেবল ফ্যাশন নিয়ে কিংবা কনসিয়াস কনজাম্পশন নিয়ে কাজ করা। 2 দিনব্যাপী মেলায় ফ্যাশন, সংস্কৃতি এবং টেকসই ভাবনার এক সুন্দর সমন্বয় ঘটেছে। আমার খুব ভালো লাগছে বিকজ এই সাস্টেনেবল ফ্যাশনটা আমাদের বাইরের দেশগুলোতে অনেক প্রচলন আছে, কিন্তু আমাদের দেশে এটার প্রচলন একদমই কম। সো আমাদের 4 জন প্রেজেন্টার নিজেদের উদ্যোগে এটা করছে, সেটা খুবই ভালো লেগেছে। অ্যান্ড আমি এখানে আমার বেশ কিছু ড্রেস অ্যান্ড জুয়েলারি কন্ট্রিবিউট করেছি। অ্যান্ড আমার পছন্দের সেলিব্রিটিদেরও এখানে অনেক ড্রেস আপ আছে। সো দেখি কী কালেক্ট করতে পারি। দর্শকদের উদ্দেশ্যে বলবো অগ্রিম ঈদ মোবারক। সবাই সেলিব্রিটি আর্কাইভে আসবেন। আর যেসব ড্রেস এখানে আছে আমার মনে হয় আপনাদের ভালো লাগবে, আর এভাবে রিইউজ করা শিখবেন। এই ক্ষেত্রে আসলে হয় কি যে সবাই সব ধরনের পোশাক পরতে পারে, সবাই সবার পছন্দের রঙে নিজেকে সাজাতে পারে। তো সবাইকে বলবো যে অবশ্যই এই ধরনের প্রোগ্রামকে অ্যাপ্রিসিয়েট করবেন। দেশীয় পণ্য ও কারুশিল্প নিয়ে কাজ করা ব্র্যান্ড ও শিল্পীদের জন্য বিশেষভাবে নির্ধারিত একটি এলাকাও রয়েছে, যেখানে কেনাকাটার সাথে ঐতিহ্য ও সৃজনশীলতার মিলন ঘটেছে। অনেকেই অনেক ধরনের স্ট্র্যাটেজি নিচ্ছে, মার্কেটিং পার্সপেক্টিভ থেকে, ব্র্যান্ডিং পার্সপেক্টিভ থেকে। সেই স্ট্র্যাটেজিগুলো বা তাদের প্ল্যানিংগুলো কনজিউমারের কাছে পৌঁছানোর জন্য খুব চমৎকার একটা উদ্যোগ। এবং যখন সেলিব্রিটিদের ইনক্লুশন থাকে তখন ম্যাসের কাছে বা সাধারণ পিপলের কাছে এটা পৌঁছানোটা অনেক বেশি সহজ হয়ে যায়। ওয়ার্ল্ড ওভার কিন্তু এটা নিয়ে কাজ হচ্ছে, আমাদের দেশে খুব একটা হয়নি, কিন্তু আমরা শুরু করছি নতুন করে এই বিষয়টা নিয়ে, এই কনসেপ্টটা নিয়ে কাজ করতে। সেই ভাবনা থেকেই আসলে আমি আমার আউটফিট, আমার শাড়ি হতে পারে, লেহেঙ্গা হতে পারে, সালোয়ার কামিজ হতে পারে, সেগুলোকে শেয়ার করছি। এগুলোর সঙ্গে কিন্তু আমার অনেক স্মৃতি জড়ানো আছে, অনেক মেমোরি আছে, সেগুলো চাইছি আপনাদের সঙ্গে শেয়ার করতে। মেবি আপনাদের জীবনে সেগুলো নতুন কোনো গল্প হয়ে যেতে পারে, নতুন কোনো মাত্রা দিতে পারে।